হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো পমফ্রেট মাছের রেসিপি। তো চলো, প্রথমে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ, তারপর গ্যাসটা অন করে দিয়েছি, তারপর কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। আর এই পাশে পমফ্রেট মাছে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এই যে যেমন করে মাখিয়ে নিয়েছি তেমন করে মাখিয়ে নেবে। কিন্তু আমি কিন্তু জীবনে রান্নার রেসিপি করিনি, এটা ফার্স্ট টাইম। তো কোথাও ভুল হয়ে থাকলে সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও। যাই হোক বন্ধুরা, তারপরে তেলে পমফ্রেট মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার নিয়ে হালকা হালকা ফ্রাই করে নিতে হবে। বেশি লাল লাল করে ভাজতে হবে না, সিম্পল হালকা করে ভাজলেই হবে, কেন এই রান্নাটা একদম অন্যরকম টাইপের হবে। আর যেহেতু মা জামাই ষষ্ঠী চলে গেছে, এই জ্বালাটা আমার পুরো ভুলে গেছি। আমি বলো না, তোমাদেরকে একটা রেসিপি দেবো বলেছিলাম তো। যাই হোক, মাথা খারাপ হওয়ারই কথা, যেহেতু আমি একা ক্যামেরা ধরছিলাম, একে রান্না করছিলাম আমার, আর এই পাশে গরম বলার বাইরে। তো বন্ধুরা যাই হোক, তোমরা শুধু রেসিপিটা আমি বলে দিচ্ছি, তবু কিছু করতে হবে না। সামান্য একটু তেলে ফোড়ন দিয়ে আদা আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে ওতেই সর্ষে বাটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে হালকা কিছুক্ষণ ফুটবে, তারপরে মাছগুলো দিয়ে দেবে এক এক করে। আর খেয়াল রাখবে, যেহেতু সর্ষেটা দিয়েছো, খেয়াল রাখবে তরকারিটা তিতো না হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এইভাবে রান্নাটা কমপ্লিট হলো। দেখো ফাইনাল রেজাল্ট। প্লিজ কেউ খারাপ ভেবো না, যেহেতু আমি রান্নার রেসিপিটা একটু ভুলে গেছিলাম। আর তোমরা যদি রান্নার রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা একটু ভালো লাগলে একটু সাপোর্ট করে যেও। টাটা, বাই বাই।